হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে একদিকে মনটা অনেকটা খুশি, কারণ আজকে আমাদের এক্সাম শেষ। তার সাথে সাথে অনেক দুঃখও আছে যে আজকে পরে আর এখানে আসতে হবে না। তো তার পাশাপাশি আমি এখন যাচ্ছি হচ্ছে প্রিন্সিপাল রুমে। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করি। তো ওখানে গিয়ে একটা কথায় কথায় আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর দেখো আমাদের কলেজের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর, পরিবেশটা তো খুবই সুন্দর। আর তার পাশাপাশি আছে একটা মন্দির, সেই কারণে পুরোটা একদম জমিয়ে গেছে। তো এখানে যে দেখতে পাচ্ছ দুটো ফ্রেন্ড, ওরা হচ্ছে আমার এক্সামের আমার পাশে এক্সামে বসেছিল। ওরা বলছিল আমাকে একটু ভিডিওতে নাও, তাই ওদেরকেও নিয়ে নিলাম। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন আমরা চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য। এটা আছে আজকে আমাদের লাস্ট পকোড়া। এরপরে আমরা আর এখানের পকোড়া কখনো খেতে পারবো না। মনটা তো ভীষণ খারাপ লাগছিল। আর ঠাকুমাকে বলে গিয়েছিলাম যে তুমি কিন্তু আমাদের জন্য পকোড়া রেডি রাখবে, সেই যতটাই বাজুক না কেন আমরা এসে কিন্তু তোমার পকোড়া অবশ্যই খাবো। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ গোছানি গাছানির কিছু ছিল, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, কারণ গাড়িও চলে এসছে। এখন আমরা যাব হচ্ছে গাড়ি দিয়ে পাঁশকুড়া স্টেশনে, পাঁশকুড়া থেকে তারপর রেল করে আমরা যাব শিয়ালদা। তো চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আর এই কলেজটাকে ভীষণ মিস করব। ভালো খারাপ অনেক স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে। কত মানুষের সাথেই যে মনোমালিন্য হলো, আর কত মানুষের সাথেই যে ভালো বন্ধুত্ব হলো, তো সবটা তো আর মনে রাখা চলবে না, তাই সবটাই আমি ভুলে গেছি। আর দেখতে পাচ্ছ আমাদের সবার কিন্তু গাড়ি চলে এসছে। আমাদের টোটাল 4টা গাড়ি এসছে। তো এখন কিন্তু গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। জায়গাটাকে খুব বেশি মিস করব, তার সাথে সাথে আমার এই প্রিয় মানুষগুলোকে তো আরও বেশি মিস করব। এখন ভিডিওটা করতে করতে আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল। তার পাশাপাশি মনে একটা আনন্দ আছে, অনেক দিন পর আজকে বাড়িতে যাচ্ছি। তো আমরা কিন্তু এখন প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছেও গেছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো ওয়েট করছি ট্রেনটা কখন আসবে। ট্রেনে উঠে গেলে তারপর সবাই সবার মতো আলাদা হয়ে যাবে। কিছু মানুষ যাবে এয়ারপোর্ট, কিছু মানুষ যাবে হোটেলে, আর কিছু মানুষ যাবে তাদের আত্মীয়র বাড়িতে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এসেই ভীষণ খিদে পেয়েছে, সেই কারণে আমরা ছোলে ভটোরে অর্ডার করে নিয়েছি। আর এত টেস্টি ছিল, হয়তো খিদে লেগেছে সেই কারণে টেস্টি লেগেছে, না অ্যাকচুয়ালি এখানে খুব টেস্ট হয় সেটা আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার হালাত দেখে তোমরা বুঝতেই পারছো যে এতটা জার্নি করার পর আমার অবস্থা কীরকম হয়ে আছে। তার পাশাপাশি দুদিন রাত্রে আমাদের ঘুমটাও ঠিকভাবে হয়নি, আর গরমটাও প্রচণ্ড ছিল, সেই কারণে আমার চেহারার হালাতটা একদম 12টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর দিদিকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্টের জন্য। আর দিদি চলে যাবে দিদির মামার বাড়িতে। সত্যি ভীষণ খারাপ লাগছে, দিদিকে বাই বাই বলছিলাম। আর কবে না কবে দেখা হয় সেটার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি মনটা অনেক খারাপ লাগছে। ভেবেছিলাম আমরা সবাই মিলে অনেক ঘুরবো, কিন্তু সেটা আর হলো না। আগের দিন রাত্রিবেলা হঠাৎ প্ল্যান করে আমাদের ফ্লাইটের টিকিটটা কাটা হয়েছিল। প্ল্যান ছিল আমাদের আজকে দীঘায় যাওয়ার, কিন্তু যাচ্ছে হচ্ছে বাড়িতে। তো যাই হোক, দিদিকে টাটা বলে আমরা কিন্তু চলে যাচ্ছি মেট্রোতে। এখন মেট্রো দিয়ে যাব হচ্ছে এসপ্ল্যানেডে। ওখান থেকে কিছু কেনাকাটা করব, তারপর আমরা আবার ফ্লাইটের জন্য রওনা দেব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।